হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমাদের নিউ জার্নি স্টার্ট করছি আমরা কেরালা। এখন আমরা শালিমার স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। এবার আমাদের করমণ্ডল এক্সপ্রেস করে চেন্নাই, দেন আমরা ওখান থেকে আবার কোচির উদ্দেশ্যে রওনা হব। তো প্লিজ আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও। থ্যাংক ইউ। আমরা এখন এসে পৌঁছেছি বিজয়বাড়া স্টেশনে। এখন বাজে 11:27। আমাদের চেন্নাই পৌঁছাতে 5:30 নাগাদ আমরা ওখানে পৌঁছাবো। স্টেশনটা একটু নামলাম, 10-15 মিনিটের একটা ব্রেক রয়েছে স্টেশনে, তার জন্য ট্রেন থেকে একটু নামলাম। বাইরে এসে কোমরও ব্যথা করছে, যার জন্য ভেতরে আর বসে থাকতে পারছি না, কারণ সারাদিনের ব্যাপার। 5:30-এ আমাদের চেন্নাইয়ে নামবো। আবার চেন্নাই থেকে আমাদের 7:30-40-এর দিকে ট্রেন রয়েছে। কালকে সকালবেলা আমরা গিয়ে কেরালার পৌঁছাবো। আজকে এখন আমরা ট্রেনে আছি, যাত্রা প্রায় অনেকটা শেষের দিকে। চেন্নাই স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 2-3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছাবো। তা আমরা রয়েছি এসি 2 টায়ারে। আমাদের মধ্যে আমাদের 4 জন আরও যাত্রী যারা আমাদের সাথে যাচ্ছেন, তা তাদের সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই চলে আসি আমাদের জেঠু জেঠির কাছে, যিনি আপনার নাম কি জেঠি? ও আমার নাম বলবো? ভালো নাম, নিজের নাম বলো। ও আচ্ছা, দীপশিখা ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া কোথায় যাচ্ছেন? যাচ্ছি কেরালা যাচ্ছি। আমি উঠেছি শালিমার থেকে এবং যাব ইয়েতে। এখন আপাতত চেন্নাই থেকে আবার ট্রেন পার হয়ে গেল। মানে আমাদের সাথে এক্সপেরিয়েন্স কি রকম আপনার? হেভি, খুব ভালো, হেভি। তারপর চলে আসি আমার জেঠুর কাছে। জেঠু, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভালো লাগছে, দারুণ। সঙ্গে যারা রয়েছে ওদের জন্য আরো দারুণ হয়ে গেছে, জমে গেছে। তারপর আমার এক দাদা রয়েছেন, যিনি তো মানে আমাদের পুরো জমিয়ে রেখেছেন একদম পুরো। দাদার ভালো নাম কি? আমার ভালো নাম হচ্ছে, আমি হচ্ছি সন্দীপ মণ্ডল, আসছি নবদ্বীপ থেকে। তো যাব চেন্নাই, আমার মিসেসের একটা অপারেশন আছে, ওটার জন্য। তো ভাই এবং জেঠু জেঠিমা যারা যাচ্ছেন, ওনাদের অনেক দূর যাবে, কেরালা যাবে। একটা সুন্দর মানে ঘোরার পরিবেশ তৈরি হবে। তো সত্যিই খুব ভালো লাগছে ওনাদের দেখে, এবং ওনাদের সাথে যেই অ্যাকম্পানি পাচ্ছি, এটা খুবই সুখদায়ক। ধন্যবাদ। এরপরে আমাদের দিদি। তোমার ভালো নাম বলো। হ্যাঁ, আমি সাথী মণ্ডল, এমনি আমি একজন এনজিও ওয়ার্কার। তা ভাই আরো অনেক গুণ আছে, যেটা দিদি বলবেন। আমি ভাই, নিজের কথা আর কি বলবো। তা আমি ভাই বোনের সঙ্গে, আমার থেকে অনেক জুনিয়র ওরা। তা আমি ভাই বোনের সঙ্গে যখন পরিচয় হয়, তা বলে না যে সফরটা খুব আরামদায়ক হয় যদি সঙ্গীরা ভালো হয়। তা সেটাই হয়েছে, যে সফরটা এত ভালো হয়েছে। বিভিন্ন শারীরিক প্রতিকূলতার মধ্যেও আমি ট্রেনে জার্নি কী করে করবো এটা ভাবছিলাম। তা 24 ঘন্টা সেখানে ভাই বোনের সঙ্গে, মানে ওরা ঘুরতে এত ভালোবাসে আর আমিও ঘুরতে খুব ভালোবাসি। তা সেই জন্য ওদের সাথে পুরো জার্নিটা আমরা ঘুরবো, খাওয়া দাওয়া, ওরাও খেতে ভালোবাসে, আমাদের পরিবার নিয়ে কথাবার্তা এইসব বলে আমাদের জার্নিটা ভীষণ ভালো কাটছে। হ্যাঁ, এবার মন খারাপ করবে, যদিও এবার কন্ট্যাক্ট ওদের সঙ্গে আমাদের হয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, নবদ্বীপ আসবে ওরা, ওখানে ওরা ব্লগ করবে বা ঘুরে দেখবে সবকিছু। আমার যতটুকু নিয়ে যাওয়া ওদের গাইড করা আমি করব। আর পৃথিবী তো গোল, আবার দেখা হবে। হ্যাঁ, আমাদের যাওয়ার যাত্রাটা মোটামুটি খুব ভালোই চলছে, খাওয়া দাওয়ার পর্বও চলছে, ওর সাথে সাথে সময়টাও কেটে যাচ্ছে। 24 ঘন্টা দেখতে দেখতে হয়তো কেটেও গেল আমাদের। আর হয়তো কিছুক্ষণ পরেই আমরা চেন্নাই হয়তো নামবো। তারপরে ওখান থেকে আবার আমাদের 5:30-এ আবার ট্রেন। কাল সকালে আমরা গিয়ে কেরালা পৌঁছাবো। আমরা এখন চলে এসেছি চেন্নাইতে। চেন্নাইয়ে স্টেশনে নেবে একটা অটো ধরলাম। অটো ধরে যাচ্ছে এখন মেরিনা বিচের উদ্দেশ্যে। এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। তা আমাদের যেহেতু ট্রেনটা 4 ঘন্টার এখনো সময় রয়েছে, 8:50-এ ট্রেন, যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা সময় পেয়ে যাচ্ছি,
সেই কারণের জন্য আমরা ওখানে লকার রুমে লাগেজটা রেখে ওখান থেকে এখন মেরিনা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন চলে এসেছি মেরিনা বিচের গেটের সামনে। মেরিনা বিচের গেটের সামনে ভেতরে প্রবেশ করছি এখন মেরিনা বিচে। সময় খুব অল্প, সেই জন্য বেশি ঘুরে ঘুরে দেখাতে পারছি না, যেহেতু আমাদের ট্রেনটা আছে। আমরা এখন চলে এসেছি মেরিনা বিচে। একটু সন্ধে হয়ে গেছে, তাই কারণে অতটা ভালো পরিষ্কারভাবে একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। তবে খুব বড় মার্কেট মেরিনা বিচ। একটু বিকেল বিকেল আসলে হয়তো পরিষ্কারভাবে সব কিছু দেখতে পারতাম। মেরিনা বিচের মার্কেটটা অনেকটা বড়। সোজাভাবে যেতে গেলে এখন পুরোটাই হয়তো মার্কেট, কিন্তু আমরা পুরোটা ঘুরতে পারছি না। ছোট ছোট দোকানগুলো, অনেক খাবারের জুস ফুসের সব কিছুরই দোকান আছে। ডালিয়া জুস খাচ্ছে, সমুদ্রে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য জুস খাচ্ছে। সব কিছুরই দোকান আছে, কিন্তু একটু মার্কেটটা বড়। তবে এত বড় সি বিচ সচরাচর সন্ধ্যা হয়ে গেল বলে পুরোটা ঘুরতে পারলাম না, এটা তাড়াহুড়োর জন্য। কিন্তু খুব বড় সি বিচ, চটটা অনেকটা বড়, যার জন্য একটু সময় নিয়ে যদি মেরিনা সি বিচটা আসা যায় তাহলে মোটামুটি ভালোভাবে ঘোরা যাবে। তো আমরা এখন আছি চেন্নাই রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমাদের হল্ট ছিল 4 আওয়ার্স। তো এখান থেকে আবার আমাদের 8:55 এবার ট্রেন আছে। এখন আমরা যাব কেরালের উদ্দেশ্যে। আমরা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন চেন্নাই থেকে রওনা দিলাম জাস্ট এখন। তো এখান থেকে এরপর কালকে সকালে ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এর্নাকুলাম পৌঁছে যাব। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্সটা আপাতত ভালোই আমাদের, এখনো পর্যন্ত গন্তব্যে পৌঁছায়নি। সকাল 9:45 আমরা প্রায় এসে পৌঁছে গেছি কেরালার কাছাকাছি এর্নাকুলাম স্টেশনে। আর হয়তো মিনিট 10 লাগবে, আমরা হয়তো এর্নাকুলাম স্টেশনে এসে পৌঁছে যাব। তারপরেই আমাদের কেরালার ট্যুরের সাইট সিন শুরু হবে। তো আজকে 2 দিন পর আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম এর্নাকুলাম জাংশন। এটা তো গন্তব্যে আপাতত পৌঁছে গেছি। দেন এখান থেকে আমরা এখানে আজকে হোটেল আছে, তো হোটেল ঢুকবো এখন। তো 2 দিন পর ভীষণ টায়ার্ড, দেখেই বুঝতে পারছো আমাদের 2 দিন ধরে তো ট্রেনের মধ্যে আছি। বাট 2 টায়ারের জার্নি ছিল বলে একটু কমফোর্টেবল ছিল। তো যা আমাদের সাথে যারা ছিল ভীষণ ভালো, কোঅপারেটিভ, তো কথা বলতে বেশ ভালো লেগেছে তাদের সাথে। আমরা এখন এর্নাকুলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে এখানে অটোর জন্য ওয়েট করছি। আমাদের পাশেই হোটেল, এখান থেকে হয়তো 10-15 মিনিট লাগবে হোটেলটা আছে, হোটেল থেকে। তবে এখানে সকালের ওয়েদারটা দেখছি খুবই গরম, মানে আমরা এখানেও দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি কন্টিনিউ। মানে ওয়েদারটা যতটা আমরা কলকাতায় ভেবেছিলাম যে যতটা ওয়েদারটা একটু হয়তো ঠান্ডা থাকে, তার উল্টো দিক। মানে ওয়েদার এখানে খুবই গরম, হয়তো আমাদের হোটেলে গিয়ে এসি চালাতে হতে পারে। আমাদের হোটেলে ঢোকার মুখে গেটের সামনে আমরা এখন হোটেলে ঢুকছি। হোটেলের অ্যাকোমোডেশন কিছু তোমাদের দেখাই, তাহলে জিনিসটা তোমরা কিছুটা বেসিক আইডিয়া পাবে। সব কিছু ব্যাপারে কিছু কিছু জিনিস যেটা আমাদের রিসেপশন হোটেলের। এখানে আমাদের 3টে ক্লকিং ঘড়ি রয়েছে, একটা দুবাই, একটা ইন্ডিয়া, একটা লন্ডন, তার 3টে টাইম রয়েছে। আমাদের হোটেলের রিসেপশন। তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে একটু ঢুকছি। লিফট, কিছু কিচেন। আমরা একটা রিসেপশনে এসে একটু দেখিয়ে জিনিসটা কিছুটা বেসিক আইডিয়া আপনারা পাবেন।
এটা আমাদের রেস্টুরেন্ট খাওয়ার, যেখানে হয়তো আমাদের খাওয়ার লাঞ্চ ডিনার আমরা সব এখানে বসেই করছিলাম। অ্যাকোমোডেশনটা অনেকটা ভালো। তাহলে গেস্টও অনেক ফুলফিলই রয়েছে। आपका नाम क्या भैया? मेरा नाम मारक। हमारा पूरा नाम? मारक, तमिल मारक। अच्छा, आपका होटल का नाम? पालमेरा होटल। पालमेरा होटल। अच्छा, कितना होटल का रूम है आपका? मेरा टोटल 67 रूम्स है, बट 67 रूम्स। हाँ, टोटल 67 रूम्स है। और अभी क्या फुल गेस्ट है रूम में? हाँ, टुडे फुल, पूरा रूम है फुल है, पूरा गेस्ट है? पूरा गेस्ट है। पूरा फुल। और आपका रूम का एकोमोडेशन क्या है? मतलब सब सिंगल बेडरूम या डबल बेड या? Yeah, we have 3 category rooms. Deluxe, standard. Excuse me. Hello. मेरा नाम कमल मारन. I am the receptionist in the hotel. This is the Palmyra Hotel Grand Inn. Here total 26 rooms are there. Then 3 category rooms are available here. That is deluxe, standard, and club rooms also. And we have beautiful, wonderful restaurants also. And your phone number? Mobile number. Mobile number? If you want mobile number. और कार्ड दिखा दीजिए। तो आपका बुकिंग अगर कोई करेगा हाँ. तो आपका कार्ड पूरा दीजिए। You have, if you want to book this hotel, you just call this number, okay? और एक बार आपका नंबर बता दीजिए, बुकिंग नंबर आपका नंबर। हाँ, मेरा नंबर 8078586122. You can call anytime.